হ্যালো ভিউয়ার্স, টেক মাস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটি এপিসোডে স্বাগতম। তো আজকে আমরা আপনাদের জন্য নতুন একটি প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি, যেটা হচ্ছে ব্যাংকিং ইনফরমেশন ডিটেলস। এখানে প্লেলিস্টের নাম হবে আপনার ব্যাংকিং ইনফরমেশন। তো এখানে আপনারা ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে এই প্লেলিস্টে আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বলেন, ব্যাংকিং যত ইনফরমেশন আছে এই ধরনের ইনফরমেশনগুলো আপনারা এই প্লেলিস্টে পাবেন। তো এই প্লেলিস্টের প্রথম যে ভিডিওটা আজকে আমরা তৈরি করবো সেটা হচ্ছে আপনার হাউ টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে আপনি কীভাবে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন। এটা যে কোনো ব্যাঙ্কে হতে পারে, মেবি আপনার ইসলামী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক বা এবি ব্যাংক, যে কোনো ব্যাঙ্কে হতে পারে। বাট আই থিঙ্ক 2018 এসে আসলে কীভাবে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে এই ধরনের টিউটোরিয়াল তৈরি করার কোনো প্রয়োজন নেই। তারপরও যেহেতু আমরা প্লেলিস্টটি তৈরি করতেছি, তাই প্লেলিস্টে যেন সব ধরনের ভিডিওই থাকে, এই কোনো ধরনের ভিডিও যেন মিসিং না থাকে, এই জন্যই আজকে আসলে টিউটোরিয়ালটি করা। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আপনার ভিডিওর নিচে লেখা সাবস্ক্রাইব বাটন থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল আইকনটি তুলে দিন। তাহলে আমাদের পরবর্তী যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার ফোনে বা ডেস্কটপে বা আপনার ইউটিউবের যে অ্যাপস আছে সেখানে নোটিফিকেশনের মাধ্যমে আমরা জানতে পারব। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেক মাস্টার, সাথে আছে আমি আজাদ। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো প্রথমে আপনাদের বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকে আপনারা যদি সেভিংস বলেন, কারেন্ট বলেন বা সঞ্চয়, যে কোনো একটি অ্যাকাউন্ট খুলতে চান, তো এটা খুবই ইজি। একটা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট খোলা খুবই ইজি, এটা আসলে আমার বলার তেমন কিছু নেই। তারপর আমি বলতেছি, অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনাদের প্রথমে যেটা লাগবে, আপনাদের এনআইডি কার্ডের একটা ফটোকপি, তারপর হচ্ছে আপনার কমপক্ষে 4 কপি ছবি, পাসপোর্ট সাইজ, এবং হচ্ছে আপনার নমিনির ছবি লাগবে, যাকে আপনি নমিনি হিসেবে করবেন। আপনার বর্তমানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে মালিক হবে তাকে তো আমরা বলতেছি নমিনি। তো এই নমিনির ইনফরমেশন দেওয়ার জন্য আপনার এটা লাগবে। নমিনি যদি আপনার নবজাতক হয় তাহলে হচ্ছে আপনার ন্যাশনালিটি তো দিতে পারবেন না, লাগবে আপনার বার্থ সার্টিফিকেট, এই ধরনের জিনিসগুলো লাগবে। আর ছবি নমিনির মেবি 2 কপি লাগে, ম্যাক্সিমাম ব্যাংকে 2 কপি আপনার নমিনির ছবি অ্যাকসেপ্ট করে। তো এই ধরনের ডিটেলস থাকলে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট একটি খুলতে পারবেন। এরপরও বর্তমানে বিভিন্ন ব্যাংকে যে জিনিসটা প্রয়োজন করতেছে, যে জিনিসটা ডিমান্ড আছে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার একজন ইন্ট্রোডিউসার বলতে এখানে বোঝানো হয়েছে ওই ব্যাংকে, যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলতে যাবেন, ওই ব্যাংকের কারো অ্যাকাউন্ট আছে, এই ধরনের একজন ব্যক্তির আপনার ইন্ট্রোডিউস লাগবে, মানে তার স্বাক্ষর এবং তার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনাকে ভেরিফাই করার জন্য হচ্ছে ব্যাংকগুলো বলতেছে। তো ম্যাক্সিমাম ব্যাংকে এই নিয়মটা চালু করছে। তো আপনারা যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান, তো আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট যে ডকুমেন্টসগুলো আছে, বা ছবি বলেন, সাথে আপনার ন্যাশনালিটি কার্ডের ফটোকপি বলেন, এগুলো তো নেবেনই। সাথে হচ্ছে আপনাদের যে ইন্ট্রোডিউসার আছে, ইন্ট্রোডিউসারের তথ্যগুলো কিন্তু আপনি নিয়ে যাবেন। সে যদি যেতে নাও পারে, তার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং তার নাম এবং কোন শাখায় তার অ্যাকাউন্ট নম্বরটা আছে, এটা যদি আপনারা কালেক্ট করে নিয়ে যান, আশা করি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এছাড়াও আরও অনেক ধরনের অ্যাকাউন্ট আছে, যেমন মনে করেন আরভিএফসি অ্যাকাউন্ট, যেটাকে আমরা ফরেন অ্যাকাউন্ট বলে থাকি, বা বাইরে যারা আছে তারা এই অ্যাকাউন্টটা করে, বা বাংলাদেশ অনেকে অ্যাকাউন্টটা করে। এই অ্যাকাউন্ট করার পরে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল কার্ড ইস্যু করে, ডুয়াল কারেন্সি কার্ডগুলো এই অ্যাকাউন্টের ক্ষেত্রে ইস্যু হয়। তো আপনারা যদি এই ধরনের অ্যাকাউন্ট করতে চান, তো আপনাদের তো সঙ্গে নিতে হবে পাসপোর্ট বা পাসপোর্টের ফটোকপি, আপনার রেসিডেন্স যে আপনি যেখানে থাকেন সেটার একটা ইউটিলিটি বিলের ফটোকপি, এই ধরনের কপিগুলো আপনার লাগবে। আর যদি বাইরের কান্ট্রিতে কেউ হয়, সেটা ব্যাপার আলাদা, সেটা আমরা বলবো না। তো আমাদের লোকাল যে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো খুলে থাকি, যেটাকে বলে আপনার কারেন্ট এবং সেভিংস, তো এই দুইটা অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনাদের যে নতুন ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলোই আমি মনে করি মাস্ট। 1 নম্বর হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি, 2 নম্বর হচ্ছে 4 কপি পাসপোর্ট সাইজ 4 কপি ছবি, 3 নম্বর হচ্ছে আপনার নমিনির ইনফরমেশন প্লাস নমিনির 2 কপি ছবি, পাসপোর্ট সাইজ, এবং আপনার ইন্ট্রোডিউসারের যে তথ্য, যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলতেছেন সেই ব্যাংকের যে ইন্ট্রোডিউসার আপনি যাকে দিয়ে করাবেন, সেই ইন্ট্রোডিউসারের তথ্যগুলো হলে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে কারেন্ট বলেন, সেভিংস বলেন, একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো সমস্যা। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এরপরেও যদি ব্যাংক অ্যাকাউন্ট খোলা নিয়ে অন্য কোনো ইনফরমেশন আপনি জানতে চান, বা আপনার কোনো জানার থাকে, আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে রয়েছে, ফেসবুক পেজে বলতে পারেন, অথবা ডিসক্রিপশন লিঙ্কে আপনারা আমাদের ফেসবুক গ্রুপের ঠিকানা পাবেন, সেখানে গিয়ে আপনারা আমাদের জানাতে পারেন আপনাদের যে কোনো সমস্যাগুলি। তো আশা করি পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।